বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কি হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवश कृष्ण भक्ति पदे देवी सत्यवत्ताय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जय श्री गुरु जय जय श्री राधा माधवेर जय जय जगन्नाथ बलराम सुभद्रा महारानीर जय जय अनंत कोटि वैष्णव भक्तबृंदेर जय। কালকে আমরা শ্রবণ করেছিলাম গতকালকে শ্রবণ করেছিলাম যে এই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর যে অসমাপ্ত মূর্তি কেন তা সেই সম্পর্কে আমরা শ্রবণ করেছি। আর এই রথটি কেন হয়েছিল সেই কথাও আমরা শ্রবণ করেছি। ছিলাম কোথায়? আমরা যেখানে বিশ্রামে রেখেছি ছিলাম বৃন্দাবন। তো ব্রজবাসীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর লীলাবিলাস করেছেন। তারপর তার মামা কংস মথুরায় আহ্বান করলেন, অর্থাৎ তিনি ধনুক একটি সভা করলেন ধনুর্বিদ্যায় এবং সেই সভাতে আহ্বান করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভাগ্নেকে আহ্বান করলেন। তো কৃষ্ণ বলরাম দুজনা গেলেন। সঙ্গে নিতে এসেছিলেন অক্কুর মুনি। অক্কুর মুনি যখন নিতে এসেছেন তখন বৃন্দাবনবাসীরা রাধারানী সহ তারা কিন্তু সেই কৃষ্ণ বলরামের রথকে কিছুতেই এগোতে দিচ্ছে না, কিছুতেই যেতে দিচ্ছে না বৃন্দাবনকে ছেড়ে। কিন্তু কৃষ্ণ কথা দিয়েছেন, রাধে আজকে যাই, আমি না কালকে ফেরত আসবো, তোমার কোনো চিন্তা নেই, আজকে আমি যাই। আর আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, অর্থাৎ বৃন্দাবন ছেড়ে আমি কোথাও যাব না।
তোমার কোনো চিন্তা নেই। এই কথা বলে কৃষ্ণ মথুরায় গেলেন, মামাকে বধ করলেন, কংসকে বধ করে তিনি অবন্তী নগরে গেলেন সান্দীপনী মুনির আশ্রমে শিক্ষা লাভ করার জন্যে। ভগবান লীলাবিলাস করছে, দেখুন ভগবানের আবার শিক্ষা গ্রহণ করতে হয়। তথাপি এই জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে যে ছোটবেলায় কি করতে হয় শিক্ষা দেওয়ার জন্য তিনি অবন্তী নগরে গেলেন, সান্দীপনী মুনির আশ্রমে তিনি শিক্ষা গ্রহণ করলেন। 64 দিনে 64 কলা শিক্ষা লাভ করে তিনি এবার দ্বারকায়, তিনি দ্বারকার রাজা হলেন। দ্বারকায় তিনি রাজা। সেই অবস্থায় 16,108 মহিষীর সঙ্গে লীলাবিলাস করছেন। সেই লীলাবিলাস করার সময় মাঝে মাঝে রাত্রেবেলায় স্বপ্নে রাধে রাধে বলে চেঁচিয়ে উঠতেন। তার 16,108 মহিষীর মধ্যে 8 জন ছিল একেবারে সুনিপুণ, মানে এত সুন্দরী, সমস্ত গৃহকর্মের নিপুণা এবং সুলক্ষণা 8 জন স্ত্রী। তো সেই 8 জন স্ত্রী তাকে সহযোগিতা করেও মানে আনন্দ প্রদান করতে পারছে না, তাই মাঝে মাঝে রাধে 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 বলে চেঁচিয়ে ওঠেন। সমস্ত স্ত্রীরা মিলে যুক্তি করলেন, এই রাধেটি কে, আমাদের সকলকে জানতে হবে রাধেটি কে, কে ওই নারী যে নারীর জন্যে আমাদের সেবা পেয়েও সন্তুষ্ট হচ্ছে না, সেই রাধেটি কে, কি এমন সেবা দিয়েছে যে রাধে বলে চেঁচিয়ে উঠছে। সেই মতো অবস্থায় তারা এই অনুসন্ধান করার জন্য রাধেটি কে কোনো কুল খুঁজে পাচ্ছেন না। কিন্তু সেই সময় দৈবক্রমে রোহিণী মাতা সেখানে উপস্থিত ছিলেন। তো বৃন্দাবনের সমস্ত লীলা কথা তো রোহিণী মাতা জানেন, তাই সমস্ত স্ত্রীরা যুক্তি করল যে এই কথা কৃষ্ণকে জিজ্ঞাসা করলে তো পাওয়া যাবে না, একমাত্র রোহিণী মাতা জানবেন, চলো আমরা মাতার কাছে যাই। তো সমস্ত স্ত্রীরা তারা যুক্তি করে মাতার কাছে এলো, রোহিণী মাতার কাছে এসে জিজ্ঞাসা করলো, মাতা বলছে কি হয়েছে, তোমরা সবাই এখানে কি খবর? বলছে মাতা, আমাদের কৃষ্ণ রাতে না শুধু রাধে রাধে বলে চেঁচিয়ে ওঠে, এই রাধেটা কে মা? বলছে ও রাধে রাধে বলে চেঁচিয়ে ওঠে, আচ্ছা আচ্ছা, এই রাধে হচ্ছে একটি গ্রাম্য বালিকা মাত্র। বলছে গ্রাম্য বালিকা, তথাপি কেন কেন রাধে রাধে বলে, তার মধ্যে কি গুণ আছে আমরা জানতে চাই। বলছে তোমরা তো পুত্রবধূ, তোমাদেরকে আমার পুত্রের এই কথা কি করে বলি বলো তো, পুত্রবধূদের মা হয়ে কি করে বলি যে ছোটবেলার লীলা কথা, সেই প্রেমরস আস্বাদনের কথা আমরা কি করে বলি বলো আমি? বলছে না না বলুন না, আমরা একটু শুনতে আগ্রহী, কি এমন সেবা দিয়েছে আমরা জানবো না? বলছে দেখো তোমরা যখন বলছো, আমি যদি এই কৃষ্ণের লীলা কথা শ্রবণ করাই তোমাদেরকে, তো কৃষ্ণ এবং বলরাম যেখানেই থাকুক না কেন এখানে কিন্তু ছুটে চলে আসবে, কারণ সেই লীলা তারা এখনো পর্যন্ত ভুলতে পারেনি। কৃষ্ণ বলরাম যেখানেই থাকুক, আমি যদি তোমাদের সঙ্গে সেই লীলা কথা শ্রবণ করাই তোমাদেরকে, কৃষ্ণ বলরাম এখানে কিন্তু চলে আসবে। বলছে সে চিন্তা নেই মাতা, আমাদের বোন আছে না, বোন সুভদ্রা মহারানী আছে না, ওই সুভদ্রা মহারানীকে না দ্বাররক্ষী হিসাবে রাখবো, দরজার মধ্যে দাঁড় করিয়ে রাখবো, তাহলে সুভদ্রা বাধা দেবে ঢুকতে গেলে, আর ঢুকতে পারবে না। বলছে দেখো তবুও কিন্তু তারা চলে আসবে, আমি তো জানি, আমি তো ওর মা, আমি তো ওর মাতা, আমি কিন্তু জানি যে কৃষ্ণের কথা রাধার কথা যেখানেই আলোচনা হবে, রাধা এবং কৃষ্ণ
যেখানেই আলোচনা হোক না কেন কৃষ্ণ ছুটে চলে আসেন সেই স্থানে, সেই বৃন্দাবনে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। হরি হরি বল, হরি হরি বল। তো তত্ত্ব বলছে যেখানেই কৃষ্ণ কথা হয় সেখানেই কৃষ্ণ অবস্থান করেন। এখানে কি আজকে কৃষ্ণ আছেন? কি মনে করেন আছেন? হ্যাঁ, সকলে বিশ্বাস করেন আছেন না? এখানে এই সবাই এসেছেন দেখে বলছেন যে, সবাই বলছে হ্যাঁ, আমিও বলে দিই হ্যাঁ, অবশ্যই আছেন কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া কৃষ্ণ কথা হয় না, কৃষ্ণ ছাড়া কৃষ্ণ কথা একটিও আমার মুখ দিয়ে বেরোবে না। হরি বল। তো রোহিণী মাতা বললেন তথাপিও কিন্তু কৃষ্ণ আসবেন, তোমরা কিন্তু তাকে ধরে রাখতে পারবেন না, বাধা দিতেই পারবে না তোমরা। বলছে ঠিক আছে, আমরা রাখি না। সুভদ্রা মহারানীকে যথারীতিতে দরজায় দাঁড় করিয়ে দিয়েছে এবং ভেতরে কারা কারা আছে? ভেতরে কারা আছে? ভগবানের স্ত্রীরা আছে। কজন স্ত্রী? 16,108 জন। 16,108 জন স্ত্রী সভাকক্ষে বসে আছে। আর কৃষ্ণ বলরাম সভাতে গেছেন, কৃষ্ণ বলরাম সভা করতে। আর এদিকে রোহিণী মাতা আর 16,108 স্ত্রী বসেছেন কৃষ্ণ কথা শ্রবণ করার জন্যে। শুরু করেছেন রোহিণী মাতা, ছোটবেলার থেকে যে লীলা করেছেন ভগবান কৃষ্ণ, গোচারণ লীলা শুরু করেছেন। আর অসুর নিধন তো প্রথম থেকেই বলেছেন, গোচারণ লীলা বলেছেন, গিরি গোবর্ধন উত্তোলন লীলা বলেছেন, গিরি গোবর্ধন ধারণ লীলা জানেন তো? গিরি গোবর্ধনকে ধারণ করেছিলেন, সেই লীলা কথা বলেছেন। শেষে রাধা রানীর এবং সখীদের সঙ্গে যে রাস নৃত্য করেছেন, সেই রাস নৃত্য রাসলীলা শ্রবণ করাচ্ছেন ওই 16,108 গোপিনীকে। রাধারানীর যে কি ভাব, সেই ভাব শ্রবণ করাচ্ছেন। গোপিকাদের কি ভাব, সেই ভাব তুলে ধরছেন 16,108 মহিষীর কাছে। আর এ কথা যখন হচ্ছে, গৃহের ভেতরে দরজা বন্ধ, দরজায় কে আছেন? সুভদ্রা মাতা রয়েছেন দরজার বাইরে। আর এই কথা শুনতে 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 তারা এক দৃষ্টিতে রোহিণী মাতার দিকে তাকিয়ে আছে। শ্রবণ করতে 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 তারা যেন এক অজানা রাজ্যে ফিরে গেছে। কোথায় না? সেই বৃন্দাবনে। কারণ সেই লীলা কথা শ্রবণ করাচ্ছে আর সেই চিন্তা করছে যে সেই ব্রজের রাখাল ভগবান শ্রীকৃষ্ণ, সেই গোচারণ ক্ষেত্র গাভী মাতারা চড়ছে এবং সেই গোচারণে গাভীরা এবং গোপ সখারা তারা গোচারণ করছে এবং তারা সুন্দর সুন্দর খেলা করছে। এই কথা পাহাড়ে উঠছে, পাহাড় থেকে নামছে, এই সমস্ত কথা লীলা কথা শ্রবণ করছে। দেখুন, কৃষ্ণের অর্থাৎ কৃষ্ণকে সেবা করার জন্যে 5টি ভাব আছে। সেই 5টি ভাবের কথাও রোহিণী মাতা বলছেন। কি সেই 5টি ভাব? একটি হচ্ছে সখ্য ভাব, একটি হচ্ছে দাস্য ভাব, একটি হচ্ছে বাৎসল্য ভাব, একটি হচ্ছে মধুর ভাব। এ হলো 4টি। আরেকটি ভাব আছে, সেটি কি? সেটি হচ্ছে
এই চারটি ভাবেরও পূর্বের যে লক্ষণ। আমরা এখানে এসেছি না কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এসেছি। যারা একেবারে প্রথম এসেছেন তারা ভাবছেন কৃষ্ণ এরকম, এটা কি? এটা হচ্ছে একটা ভাব। সেইভাবে যারা সেবা করেন সেটাও সেবা হয়। তারপরে আছেন কি? তারপরে আছে দাস্য ভাব, দাস হিসাবে সেবা করেন, ভগবানের দাস, আমরা দাস হিসাবে সেবা করেন। তারপরের উচ্চ ভাব হচ্ছে সখ্য ভাব, সখা হিসাবে সেবা করেন। তার ওপরে রয়েছে বাৎসল্য ভাব, যেরকম পিতামাতা সেবা করে পুত্র সন্তানকে, সেই সেবা। সেই সেবায় ভগবান কি একেবারে ছোট হয়ে যান আর পিতামাতা বড় হয়ে যান। পিতামাতা ভগবানের অভিভাবক হয়ে যান আর ছোট্ট হয়ে যান কৃষ্ণ, তাই না? এর উপরে ভাব হচ্ছে মধুর ভাব, যেটা ব্রজ গোপিকারা যেভাবে ভগবানকে সেবা করেছিলেন। মধুর ভাব সবার উচ্চ স্থানে রয়েছে, মধুর ভাব। তাহলে এই মধুর ভাবে ভগবানকে সেবা দিয়েছেন, সেই সেবা কথা যখন 16,108 মহিষীকে বলছেন, তাদের চোখ দিয়ে অঝরে নয়নশ্রু ঝরছে এবং তারা সেই নয়নশ্রুর সাহায্যে সারা দেহকে তারা আনন্দ প্রদান করছেন। এবং সেই দেহের যে গ্লানি ছিল, যে কৃষ্ণ কেন রাধে রাধে বলেন, রাধারানী আসলে কে, সেটাকে অনুভব করতে পারছেন। আমরা যেরকম ধরুন এই যে সকালবেলায় কাজে যাই, কারোর সঙ্গে দেখা হয়, সেই দেখাটা হলো, আবার কাজ থেকে ফেরত চলে আসি এবং সেখানে যদি আমরা ভগবানের কথা আলোচনা করি, সেটা হচ্ছে প্রথম ভাব, সেটা থেকে অঙ্কুরিত হয় সেই ভাবটা। তারপরে হচ্ছে দাস্য ভাব, যেরকম কোনো বাড়িতে প্রভুর সেবা করে না, দাস হিসাবে প্রভুর সেবা করে, অর্থাৎ বাড়ির পরিচারিকা, সেটা ওই ভাব থেকে একটু উচ্চতা আছে না, কাছাকাছি ভাব না, তো প্রভুর সেবা করে, তাই সেই সেবাটি হচ্ছে দাস্য ভাব। তো এই দুটো ভাব হচ্ছে গোলক বৃন্দাবনে আছে। এই প্রথম দুটো ভাব হচ্ছে গোলক বৃন্দাবনের ভাব, অর্থাৎ বৈকুণ্ঠে এই ভাব দুটি আছে, দাস্য ভাব। সবাই দাস রূপে ভগবানকে পূজা করেন, সবাই ভগবানের দাস। আর তিনটি ভাব, তিনটি যে রস, কি রস? সখ্য রস, বাৎসল্য রস, মধুর রস। এই সখ্য রস সখাদের সঙ্গে ভগবান যে লীলাবিলাস করেছিলেন, কখনো সখারা কৃষ্ণের কাঁধে উঠেছিলেন, কখনো কৃষ্ণ সখাদের কাঁধে উঠেছিলেন। কে বড় কে ছোট এখানে কিন্তু সেই স্থানটি নেই। ভগবান কখনো ভগবানের কাঁধে সখারা উঠেছে, কখনো সখাদের কাঁধে ভগবান উঠেছে, তাই না? এটা হচ্ছে সখ্যভাব, সমান সমান। এইভাবে বৃন্দাবনে সেবা করা হয়, বৃন্দাবনে কৃষ্ণকে, বৃন্দাবনের কৃষ্ণকে সেবা করা হয়। বৃন্দাবনের কৃষ্ণের তিনভাবে সেবা করা হয়, একটা হচ্ছে সখ্যভাবে, আরেকটি হচ্ছে বাৎসল্যভাবে। পিতা মাতা সন্তানকে যেভাবে সেবা করে, সন্তান ছোট, তার সর্দি লাগলে তাকে সুন্দর জায়গায় রাখতে হয়, তাকে সুন্দর করে সেবা দিতে হয়, জ্বর আসলে তাকে ভালো করে সেবা শুশ্রূষা করতে হয়, তার যেন ধুলোবালি না লেগে থাকে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এবং সেই রকম ভাবে কৃষ্ণ কি করেছে, ছোট হয়ে গেছে সেখানে। এবং
ভগবানের মাতা পিতা মা যশোদা, নন্দ মহারাজ, তারা হয়ে গেছেন বড়, তারা কৃষ্ণের সেবা করছেন কিভাবে? কারণ কৃষ্ণকে যদি ভগবান ভাবে তাহলে তো সেবা করতে পারবে না তারা, তাই না? সকারা ওরা আর শরীরে ওই কৃষ্ণের শরীরে উঠবে যদি ভগবান ভাবে? ভগবান না, তারা ভাবছে আমাদের সখা, আমাদের বন্ধু, তাই কৃষ্ণের শরীরে উঠছে, কৃষ্ণকে কখনো মারছে, কৃষ্ণ কখনো মারছে, এরকম ভাবে সেবা করছে। আর মাতা পিতার সেবাটি যেরকম মা যশোদা এবং নন্দ মহারাজ কৃষ্ণের সেবা করেছেন, সেইভাবে বাৎসল্য রসে, এটাকে বলে বাৎসল্য রসে। তো যারা ভগবান গোপাল সেবা করেন, বাৎসল্য রসে করেন গোপাল সেবা। আর এরও উপরে রয়েছে যে ভাব, যে সেবা, সেটা হচ্ছে মধুর, বিরহ সেবা, মধুর সেবা। মধু হচ্ছে কি? সর্ব উৎকৃষ্ট আনন্দদায়িনী সেবা, আনন্দ, সব সময় আনন্দ। সেটা কি করে পাবো আমরা? যদি ভগবানের সঙ্গে যুক্ত হই। ভগবানের সঙ্গে যুক্ত হয়ে কিভাবে হতে পারবো আমরা? রাধারানীর ভাবে ভাবিত হয়ে আমরা যদি ভগবানের সেবা করি, রাধারানীর আনুগত্যে শিখতে হবে সেই কৃষ্ণ সেবা, তবে আমরা বৃন্দাবনে পৌঁছাতে পারবো। আরো কিছু গভীরে যাব? আর গভীরে যাব? আর যেতে হবে না, থাক। মোটামুটি তিনটি ভাব দ্বারা বৃন্দাবনের সেবা হয়, সখ্যভাবে, আর হচ্ছে মধুরভাবে এবং বাৎসল্য ভাবে। এই তিন ভাবে বৃন্দাবনে প্রবেশ করা যায়। তিন ভাবে যদি সেবা করা হয় তাহলে বৈকুণ্ঠ ধামের ওপরেও হচ্ছে বৃন্দাবন ধাম, দ্বারকা ধাম, মথুরা ধাম আছে। বৈকুণ্ঠে কিভাবে আমরা যেতে পারবো? এবার বলি মার্গ, ভক্তির যে মার্গ আছে, দুটি মার্গ আছে। একটি হচ্ছে বৈদি ভক্তি, আর একটা হচ্ছে রাগানুগা ভক্তি। বৈদি ভক্তি করতে 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 রাগানুগা ভক্তিতে পৌঁছাতে হয়। আর কেউ যদি বৈদি ভক্তি করতে করতে সাধন সিদ্ধ হয়, সাধন মানে মানে বৈদি ভক্তি করতে করতে তার সাধন সিদ্ধ হয়ে যায়, তাহলে কি হবে? সে বৈকুণ্ঠ ধাম পর্যন্ত পৌঁছাতে পারবে। কিন্তু বৈকুণ্ঠেরও ওপরে হচ্ছে বৃন্দাবন ধাম, মথুরা ধাম, দ্বারকা ধাম, ঠিক আছে? তাহলে সেই বৃন্দাবন, মথুরা, দ্বারকাতে পৌঁছাতে গেলে আমাকে বৃন্দাবনের সেবা শিখতে হবে। বৃন্দাবনের সেবা শিখতে গেলে গুরুদেবের কাছে গিয়ে দাস অর্থাৎ সখ্য, বাৎসল্য, মধুর সেবা শিখতে হবে, তাহলে আমরা সেই ধামে পৌঁছাতে পারবো, ঠিক আছে? এইভাবে 16,108 গোপিনীকে অর্থাৎ স্ত্রীকে রোহিণী মাতা শেখাচ্ছেন যে এই হচ্ছে মধুর ভাব, মধুরভাবে রাধারানী সেবা করেছেন, তোমরা সেইভাবে কিন্তু সেবা করতে পারো না। এই কথা যখন ভেতরে হচ্ছে, আর কৃষ্ণ বলরাম সেই সভা থেকে ছুটতে 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 এলেন, এসে কি করলেন? দরজার সামনে দাঁড়ালেন। সুভদ্রা মাতা বললেন, তোমাদের ঢোকা হবে না ভেতরে। বলছে কেন? বলছে ওখানে তোমাদের কথাই আলোচনা করছেন মাতা। বলছে ঠিক আছে, যে এসব আলোচনা করছে আর কৃষ্ণ বলরাম দরজায় কান দিয়ে শ্রবণ করছে কৃষ্ণের সেই লীলা কথা, আর সুভদ্রা মাতাও শ্রবণ করছে। তিনজন শ্রবণ করতে 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 এমন ভাবে চলে এসেছে কৃষ্ণ বলরাম সুভদ্রা মহারানী, সে ভাব কেমন যেন কুর্ম, কুর্ম মানে কি? কচ্ছপ যেরকম শরীরের ভেতর হাত পা ঢুকিয়ে নেয়, কৃষ্ণ বলরাম এবং সুভদ্রা মাতা হাত পা এরকম ঢুকিয়ে নিচ্ছে, এবং বড় বড় গোল গোল চোখ হয়ে গেছে,
তারা একটা বিকৃতি রূপ হয়ে গেছে। সেই সময় দর্শন করতে এসছে নারদ মুনি। নারদ মুনি দর্শন করে দেখছি, ও বাবা, এ কি দেখছি, ভগবানের এই অপূর্ব রূপ, এই রূপ তো আমি কখনো দেখিনি। যখন সেই কক্ষের ভেতরে কৃষ্ণ বলরামের লীলা কথা মানে বিশ্রামে রাখলেন, আর কৃষ্ণ বলরাম সুভদ্রা মাতা আস্তে আস্তে সেই আগের মূর্তিতে ফিরে এলেন, স্বমূর্তিতে ফিরে এলেন। এই অবস্থায় যখন ফিরে এলেন, নারদ মুনি বললেন, আমি আপনাদের সব কিছু দর্শন করেছি, আপনাদের এই রূপ দর্শন করে আমি অভিভূত হয়ে গেছি, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। তো প্রভু, আপনি কি এই রূপ মর্তবাসীকে দেখাবেন না? তখন কথা দিয়েছিলেন মর্তবাসীর জন্যে। দেখুন, সাধু সন্তরা সবসময় চায় যে এই পৃথিবী লোকের যারা আছে তারা যেন সেই বৈকুণ্ঠ ধামে পৌঁছাতে পারে। তাই নারদ মুনি কায়দা করে মর্তধামের কথা বললেন, যে এই মর্তধামে যে সমস্ত অর্থাৎ মনুষ্য রয়েছে তাদেরকে এই দর্শন দেবেন না, তারা দর্শন পাক। বলছে, ঠিক আছে, আমি কলিযুগে এই দর্শন দেব। নারদ মুনি, তুমি যখন বলেছ, আমি তোমার কথা রাখতে কলিযুগে আমি নীলাচল ধামে এই মূর্তিতে আমি বিরাজ করব। তাই নীলাচল ধামে জগন্নাথ পুরীতে, পুরী ধামে জগন্নাথ দেব এবং বলদেব সুভদ্রা মাতা এই মূর্তিতে অবস্থান করছেন। আর বলছেন যে তোমরা হাত বাড়িয়েই রয়েছেন, যে তোমরা আমার কাছে আসো, আমাকে দর্শন করো, আমার লীলা কথা শ্রবণ করো। তোমাদেরকে সেই গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্যে আমি হাত বাড়িয়েই রয়েছি। এই কথাগুলো কৃষ্ণ তিনি সকল মানুষের মধ্যে প্রচার করার জন্যে, সকল ভক্তবৃন্দের কাছে প্রচার করার জন্যে কলিযুগে তিনি রাধা রানীর ভাব নিয়ে এবং অঙ্গক্রান্তি নিয়ে, অঙ্গক্রান্তি, রাধারানীর শরীরের যে রং কাঁচা সোনা, সেই কাঁচা সোনার মতো রংটি নিলেন, অঙ্গক্রান্তিটা নিলেন। আর কৃষ্ণ এবং রাধা দুজনাই এক মূর্তিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আমাদের কাছে এলেন এই শিক্ষাই দিতে, যে রাগানুগা ভক্তি কি, বৈদি ভক্তি কি, কিভাবে বৈকুণ্ঠ ধামে পৌঁছানো যাবে, কিভাবে বৃন্দাবন ধামে পৌঁছানো যাবে, দ্বারকা ধামে পৌঁছানো যাবে এবং মথুরা ধামে পৌঁছানো যাবে, সেই শিক্ষা প্রদান করার জন্যে শ্রীকৃষ্ণ তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে কলিযুগে এসে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। সেই শিক্ষা চৈতন্য চরিতামৃত গ্রন্থে, সর্বোচ্চ গ্রন্থ হচ্ছে চৈতন্য চরিতামৃত গ্রন্থ। সেই গ্রন্থে আমাদের একেবারে ভক্তি জগৎকে ঢেলে সাজিয়ে দিয়ে গেছেন। তাই চৈতন্য মহাপ্রভুর সেই শেখানো পন্থা অবলম্বন যদি আমরা করি, অবশ্যই আমরা সেই ধাম গোলক বৃন্দাবনে পৌঁছাতে পারব। আজকে এখানেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা মাতার লীলা কথা বিশ্রামে রাখছি।